এগুলো খুবই খারাপ জিনিস। বক্তব্য দেওয়ার মতো আসলে সুযোগ এখানে নাই এখন সময়। আমি আবার অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কিভাবে শক্তিশালী করা যায়। আমাদের সম্মানিত সভাপতি জনাব প্রকাশকে কিভাবে শক্তিশালী করা যায় তার আজকে আমাদের থানা পর্যায়ে, আমাদের জেলা পর্যায়ে এবং আমাদের দল থেকে তাদের নমিনেশন বাগেরা দিবে, তার জন্য আমরা আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের এসে উপস্থিত হয়েছেন সয়না ওয়ার্ডের নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি ফজিলাত তালুকদার। আমি তাকে মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ জানাই। শেষের পথে আর কি বলবো, সবাইকে ধন্যবাদ জানাই। আমার আপনাদের ভুলে গেলে চলবে না। আমি 3 মাস আগেও জানতাম পুনরায় একটা এমপি বিক্ষোভ হতে যাচ্ছিল। সেই প্রেক্ষাপটে পরে সাধারণ জনতার আন্দোলনের পর সাধারণ ছাত্র জনতা সেনাবাহিনী সবাই মিলে পথে ঘাটে যেখানে যার সঙ্গে দেখা হবে তার সঙ্গে সালাম বিনিময় করেন, আগামীতে ধানের শীতের পক্ষে ভোট দেওয়ার জন্য তাকে অনুরোধ করেন, বুঝায় বলেন। কোন রকম হিংস্র মনোভাব যেন আমাদের মধ্যে প্রকাশ না পায়, আমি আপনাদের সেই অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। সভাপতি ওয়ার্ডের উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি, সামনে অনুষ্ঠিত আছেন বিএনপির সঠিকভাবে সঠিক জায়গায় সঠিকভাবে চলাফেরা করেন এবং আর যারা আমাদের আমলিক করেছেন 1-11 আগ পর্যন্ত ওই মাঝে এখানে সময় সংক্ষেপটাই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। খুদা হাফেজ। আমরা অনেক মূল্যবান বক্তব্য শুনেছি এবং আমরা একাত্তর করতে পারি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, শহীদ অমর হোক। এই বলে আমাদের এই আজকের যে মহাবিনিময় সভা, এই মহাবিনিময় সভা শেষ করে দেব এখনই। তার আগে আমাদের এমএস সালামের হাতকে যদি শক্তিশালী না করতে পারি তাহলে আমাদের এই রাজনীতি করে কোনো লাভ নাই। আমাদের শুধু থানার যদি সভাপতি সেক্রেটারি নির্বাচিত করি, তাকে যদি নির্বাচিত না করতে পারি এবং তাকে যদি আমরা এমপি না বানাতে পারি তাহলে আমাদের এই ইউনিয়নের সভাপতি বা চেয়ারম্যান বা থানার জেলার যে সমস্ত নেতৃবৃন্দ কোনো মূল্য থাকবে না। তাই আমরা সবাইকে আমাদের অনুরোধ রাখবো, আমাদের বিএনপির সালাম ভাই হাতকে শক্তিশালী করতে পারলে আমরা সব কিছু জয়যুক্ত করতে পারবো। সবাইকে জানা আসছেন আমার অন্তরের থেকে ধন্যবাদ জানাই, সবাইকে আবারও শুভেচ্ছা জানাই। আমার এই বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, যে আমরা যারা বিএনপি করি, আমরা আজকে যেমন 5 এবং 6 নম্বর নিয়ে বসছি, আমরা এরকম 2 ওয়ার্ড নিয়ে বসে আমাদের ভিতরে যত বিরোধ আছে সব বিরোধ আমরা মীমাংস করে আমরা সবাই দাঁড়িয়ে এবং দাঁড়িয়ে কথা আমরা থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আমার গোটাপাড়া ইউনিয়ন দেপাড়া বাজার, এখানে হাওলাদারের নেতৃত্বে পুরো ইউনিয়নবাসীকে নিয়ে একটি সম্মেলন হয়েছে এবং দল মত নির্বিশেষে সবাই একত্রবোধ হয়েছে। CNN বাংলা টিভি, সাথে আছি মল্লিক নাসির, দেপাড়া।